হরে কৃষ্ণ। দক্ষিণেশ্বর থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে অনেকগুলো দর্শনের জায়গা, অর্থাৎ অনেকগুলো মন্দির আছে। কিন্তু আমরা একমাত্র জানতাম যে দক্ষিণেশ্বর কালী মন্দির সম্বন্ধে, কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়েছি শ্যাম মন্দির আর মিনি বৃন্দাবন, মাত্র 10 মিনিটের দূরত্বে। এখন দেখলে স্টেশনে নেমেছি আমরা, তখন বাজে 4:45, আর এখন যাব আমরা শ্যাম মন্দির। দক্ষিণেশ্বর ওই যে টিকিট কাউন্টার থেকে আমরা বাইরের দিকে বাঁ দিকে বেঁকে পড়লাম, রাস্তার বাঁ দিকে গেলে পড়বে শ্যাম মন্দির। কিছুটা দূরত্ব, অটোয় করেও তোমরা যেতে পারো, আমরা কিন্তু পায়ে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম শ্যাম মন্দির। আমার সঙ্গে এসেছে অনেক মাতাজি, মানে আমি এসেছি তাদের সাথে, আমাকে নিয়ে এসেছে। আর দেখো আমরা শ্যাম মন্দির এখন পৌঁছে গেছি। শ্যাম মন্দিরটা বাইরে থেকে অসাধারণ, মানে জাস্ট ধারণার বাইরে, এতটা সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এলে কিন্তু আরো ভালো লাগবে। ভিতরে ক্যামেরা করা নিষেধ আছে, তাই আমি সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি। এখানে জুতোগুলো জমা দিয়েছি, জমা দিয়ে মন্দিরের ভিতরে চলে গিয়েছিলাম। আর মন্দিরের ভিতরে গিয়ে একটুখানি আড়াল থেকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, এটা ভিতরটা। আর এখানে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, তোমরা এলে বুঝতে পারবে এতটা সুন্দর দেখতে আর এতটা সুন্দর পরিবেশ। এখানে এলে কিন্তু ভগবানকে ভুলে 1 মিনিটও থাকতে পারবে না। আর এখানে আমরা সবাই মিলে দর্শন করে এবার একে একে বেরিয়ে পড়ছি এখন মন্দির থেকে। হালকা সন্ধেও হয়ে এসেছে, এখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি মিনি বৃন্দাবন। আমরা মিনি বৃন্দাবন কিভাবে পৌঁছেছি সেটা তোমাদের বলে দিই। আগে আমরা এখান থেকে আবারও দক্ষিণেশ্বর স্টেশনে গেছি হেঁটে, তারপর ওখান থেকে ডান দিকে গেলে, মানে যে টিকিট কাউন্টার থেকে আমরা বেরিয়েছি তার বাঁ দিকে আমরা এসেছিলাম এখানে শ্যাম মন্দিরে। এবার যদি আমরা ডান দিকে যাই তাহলে ওখানে দেখবে যে রাস্তার ধারে বাঁ সাইডে অনেক অটো দাঁড়িয়ে আছে। এবার তাদেরকে বললেই হবে যে আমরা মিনি বৃন্দাবন যাব। বা এখানে দেখো এই মন্দিরটারও একটা নাম আছে, এই মন্দিরের নাম হচ্ছে কাঠিয়া বাবার মন্দির। কাঠিয়া বাবার মন্দির যাব, এটা এই বাবা বলেও কিন্তু তোমরা অটোয় করে এখানে পৌঁছে যাবে। একদম পুরো মন্দিরের সামনে নামিয়ে দেবে, আবার বাড়ি যাওয়ার সময় কিন্তু এই মন্দিরের সামনে থেকেই তোমরা অটো পেয়ে যাবে। আর আমরা এখন ভিতরে চলেও এসেছি, আর ভিতরে কি কি আছে তোমরা এই ভিডিওর মধ্যে থেকে দেখতে পাবে। আর যদি তোমরা কোনোদিনও আসতে চাও তাহলে কিন্তু অতি সহজেই এই ভিডিও দেখেও তোমরা চলে আসতে পারো, লোকেশন আমি বলে দিলাম। এই মন্দিরের ভিতরে কিন্তু তোমরা ভগবানের সমস্ত লীলা দেখতে পাবে। এখানে দেখবে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে একদম পুরো শেষ পর্যন্ত সমস্ত লীলাগুলো তোমরা দেখতে পাবে। আবার কোন যুগে কোন অবতার নিয়েছিল সেইগুলো, আরো অনেক কিছু যেগুলো তোমরা এখানে এলে দেখতে পাবে। অসাধারণ একটা দৃশ্য, আর এত ভালো লাগছিল, এত রিয়েলিস্টিক ভাবে এগুলো করেছে, মানে ধারণার বাইরে। তোমরা দেখো এই ভিডিওর মাধ্যমে প্রতিটা লীলা এখানে দেখতে পাবে। এখানে অবশ্যই কিন্তু সবার একবার করে আসা দরকার। এই যে আমাদের দক্ষিণেশ্বরে এত সুন্দর একটা জায়গা আছে সেটা কিন্তু আমরা আগেও জানতাম না, এখন জানতে পেরে আজ চলে এসেছি এখানে। এই লীলাগুলো দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছিল যে ছোটবেলায় আগে একটা কৃষ্ণ বলে কার্টুন হতো, আর সেই কার্টুনে কিন্তু আমরা এই প্রতিটা লীলা দেখেছি। তখন এত কিছু ভগবান সম্বন্ধে বুঝতাম না, কিন্তু প্রতিটা লীলা দেখেছি। আর এখানে ঠিক সুন্দর সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, আর এখন জিনিসটা অনেকটা বুঝি। শ্রীকৃষ্ণ আমাদের ভগবান সেটাও বুঝি। আগে ছোটবেলায় এগুলো জানতাম না, শুধুমাত্র বাচ্চাবেলায় যে কার্টুন ভালোবাসতাম সেগুলোই দেখেছি। তো ভগবানের অশেষ কৃপা যে এই বয়সে এসে ভগবানকে কিছুটা হলেও চিনেছি বা তার সেবাতে নিজেকে নিযুক্ত করতে পেরেছি। আর একটা কথা বলি তো, এই মন্দিরে এইগুলো দেখবে, প্লাস এখানে একটা বড় মন্দির আছে, তো সেই মন্দিরের ভিতরে কিন্তু রাধা গোবিন্দের বিগ্রহ আছে। সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। এইগুলো সব ভিডিও করেছি, কিন্তু ওখানে ভিতরটা ভিডিও করতে পারিনি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর, মানে মন্দির কখনো খারাপ হয় না। আমি কথাটা বারবার বলছি যে খুব সুন্দর, কারণ কোনো মন্দিরই কোনোদিনও খারাপ হয় না, সেটা ছোট হোক বা বড় হোক। এতটা ভালো লাগছে এখানে এসে না, বারবার এটাই বলতে ইচ্ছা করছে, এত ভালো লাগছে, তাই বলছি যে খুব সুন্দর খুব সুন্দর।
তো এখানে সমস্ত কিছু এগুলো ঘুরে ঘুরে দর্শন করছিলাম। দর্শন করার পর আমরা মন্দিরে চলে গিয়েছিলাম, আর মন্দিরের ভিতরে রাধা গোবিন্দের বিগ্রহ, তখন সেই সময় আরতি হচ্ছিল। তো এত ভালো লাগছিল, কিন্তু সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরতে পারিনি। অনেক মানুষই আছে যারা প্রতিটা লীলা কিন্তু জানে না, অনেকেই হয়তো এই লীলাগুলো বুঝতে পারবে না। এখানে সব থেকে যেটা ভালো করেছে, ওপরে প্রতিটা লীলা মানে যে লীলা সেই সম্বন্ধে লেখা আছে, কোন লীলা হচ্ছে এটা। যারা জানে না তারা এগুলো দেখে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে, আর এখানে খুব সহজেই বুঝতে পারবে যে কি লীলা করছে ভগবান। এই মন্দিরটা কখন খোলে সেটাও তোমাদের বলেই, এই মন্দিরটা বিকাল 5টায় খোলে, আর তাই জন্য আমরা সন্ধ্যা বেলায় এসেছি। আসলে বিকাল 5টা মানে আমরা যখন এসেছি তখন হালকা সন্ধ্যা হয়ে এসেছে, আর এখন অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, আর বাড়ি যেতেও অনেকটা রাত হয়ে যাবে। তো খোলার টাইম হচ্ছে বিকাল 5টা। বুঝতেই পারছো শীতকালের বেলা, তাই বিকাল 5টা মানে অন্ধকারই হয়ে যায়। থেকে लेके राधा कृष्ण के भी আমাদের এটা বৈষ্ণবী দেবী বৃন্দাবনে একটা আছে, বিরাট বড় বৈষ্ণবী দেবী বৃন্দাবনে একটা আছে। কোথায় ছিলে? আর সব কয়? আর সব কি জানবো? দেখো এদিকে সবাই একা একা ঘুরছে। ওই তো আসছে আমরা মায়ের আছে এদিকে এবার কি এদিকে আসছি আমরা। ঘুরে এদিকে চলে আসুন। আর কয়? গঙ্গার পাড়ে এই মন্দিরটা, পুরো একদম গঙ্গার পাড়ে। এই মন্দিরের চারপাশটায় যদি আমরা যাই, এই যে দেখছো বাইরের দিকটায় পুরো গঙ্গা, গঙ্গার এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে সন্ধ্যাবেলা। গঙ্গার পাড়ের সমস্ত এই যে লাইটগুলো জ্বলছে আর এত সুন্দর লাগছে, আর এই লঞ্চটা সেই সময় যাচ্ছিল, আর লঞ্চটার মধ্যেও লাইট জ্বলছে, জলের মধ্যে তার যে প্রতিবিম্বটা পড়ছে এতটা সুন্দর লাগছে। আর আমরা ওখানে মন্দিরের ভিতরে সব ঘুরে দেখার পর একটা সাইড এখনো বাকি আছে, আমরা এখানে সবাই মিলে একটু আনন্দ করছি। এখন সবাইকে হরে কৃষ্ণ বলানো হচ্ছিল, আর এখানে কিছুজন টিকটক করছিল, একটা মাতাজি একভাবে দেখছিল। তারপর আমরা কিন্তু ওখানে প্রসাদ পেয়ে গেলাম। একটু প্রসাদ পাওয়ানোর পরে যে আমাদের মাতাজি অর্থাৎ আমার কাকিমা এখানে প্রসাদ দিচ্ছিল সবাইকে একটু একটু করে, তো আমরা এখানে প্রসাদ পাচ্ছিলাম। প্রসাদ পাওয়ার পর আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আরও কিন্তু মন্দিরের একটা সাইড যে বাকি আছে সেদিকটাও আমরা দেখতে চলে গেলাম। এখানে আছে গুরু পরম্পরা,
আর এখানে দেখেছো একদম ওপর থেকে নিচ পর্যন্ত গুরু পরম্পরা আছে, গুরু পরম্পরা আরো সব অনেক কিছু আছে। এগুলো সব দর্শন করার পর আমরা ওই যে বললাম মন্দিরের বাইরেই অটো দাঁড়িয়ে আছে, অটো বা টোটো, সেখানে আমরা অটোয় বা টোটোয় করে কিন্তু এতে চলে যেতে পারবো স্টেশনে। আমরা অটোয় করে চলে গিয়েছিলাম স্টেশনে, আর সেখান থেকে বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওয়ে দেখা হবে। হরে কৃষ্ণ, হরি বল।